है कि तीनों स्पिनर में से दो स्पिनर ऐसे हैं कि उन्होंने पावर प्ले में भी डाल सकते हैं, लास्ट में भी डाल सकते हैं। ম্যাচ শেষে উপস্থাপন করা প্রশ্নের জবাবে কি বললেন আকসার পাটেল মোস্তাফিজুর রহমানকে নিয়ে। প্লে অফ টিকে থাকতে মোস্তাফিজুর রহমানকে 6 কোটি রুপি দিয়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে মোস্তাফিজুর রহমানকে একাদশের সুযোগও দিয়েছে এই দলটি। তবে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের প্রতি আস্থা রেখেছেন। তবে এদিন বোলারদের কারণে হেরেছে বাজেভাবে দিল্লি ক্যাপিটালস। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। দর্শক, গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত খেলতে থাকেন আকসার পাটেল। আকসার পাটেলের সেঞ্চুরিতে 199 রানের বড় পুঁজি পায় দিল্লি ক্যাপিটালস। 200 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন শুভমান গিল এবং সুদর্শন। তবে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলে থাকা দুই ওপেনারকে থামাতে পারছেন না কেউই। তবে বল হাতে এদিন 4র্থ নম্বরে আসেন বাংলাদেশের আইকন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সেই ওভারে খরচ করেছেন 6 রান কোনো বাউন্ডারি না খেয়ে। দ্বিতীয় ওভারে 1 বাউন্ডারিতে 7 রান খরচ করেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে তেমন একটা ভালো করতে পারেননি, 2 বাউন্ডারিতে 11 রান খরচ করেন মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে 3 ওভারে 24 রান খরচ করে কোনো উইকেটের দেখা পাননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে 3 ওভারে 24 রানে 0 উইকেট থাকলেও সবার থেকে ভালো বল করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে উপস্থাপন করা প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান নিয়ে আকসার পাটেল বলেন, আসলে মোস্তাফিজুর রহমান সুন্দর বোলিং করেছেন, তার মতো বোলিং করলে হয়তো বা আজকে আমরা ম্যাচটা জিততে পারতাম। মোস্তাফিজুরের প্রত্যেকটি বলই ছিল দেখার মতো, তবে হয়তো ভাগ্য আমাদের ম্যাচে আজকে ছিল না। তো দর্শক, মোস্তাফিজুর রহমানের এমন কাটার স্লোয়ার বোলিং আপনার কেমন লেগেছে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।